তো হ্যালো গাইস, আজ হলো মনসা পূজা। সবাইকে জানাই মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় প্রথমে চলে এসেছি পদ্মপুকুরে একটা পদ্মপাতা নেওয়ার জন্য। তো এখান থেকে একটা পদ্মপাতা নিয়ে নিলাম মনসা ঠাকুরটিকে বসানোর জন্য। তারপর আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আর সমস্ত কিছু নিয়ে মন্দিরে চলে এসেছি। এখন আমি মন্দিরে এসে পুজোর জন্য জোগাড় করব। তাই আমি মন্দিরের বারান্দার মধ্যে সমস্ত কিছু প্রথমে রেডি করে নিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেলাম। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি। কালকে যে ঘর সরাগুলো কিনে এনেছিলাম সেগুলোও এখানে রয়েছে। তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পূজা হলো কমেন্ট করে জানিও কিন্তু। আর মনসা পূজায় তোমরা কে কী করলে কমেন্ট করে জানিও। অনেকের বাড়িতে মনসা পূজা হয় ঘটে, আবার অনেকের বাড়িতে হয় অষ্টনাগ দিয়ে, আবার অনেকের বাড়িতে হয় মূর্তি দিয়ে, আবার কারোর বাড়িতে হয় মান্দাসি দিয়ে। তো তোমাদের কার বাড়িতে কী দিয়ে হলো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ তোমাদের বাড়ির মনসা ঠাকুরের ছবি দিতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে দিও। আমার ইনস্টাগ্রামের নাম হলো GR Gopal1234। গতকাল তোমাদেরকে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আজকে আবার আমি নতুন করে এডিট করে ভিডিওটা আবার তোমাদের সামনে দিলাম। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমরা যারা যারা নাম নিতে বলেছিলে তারা হলো দেবরাজ দাস, সুবর্ণা আর সৌরভ দাস। তোমাদের নাম তো আমি নিয়ে নিলাম ভিডিওতে, আর কারোর নাম যদি বাদ পড়ে যায় তাহলে সে আবার কমেন্ট করে জানিও। আমি এরপরের ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বড় ভিডিওগুলোতে নাম নেব আর শর্ট ভিডিওগুলোতে নাম নেব না। এই তো আজকে মনসা পূজা শেষ হয়ে যাবে আর মাত্র কয়েকদিন পরই দুর্গা পূজা চলে আসবে। পূজা আসবে আসবে এটাই ঠিক আছে, চলে আসলেই দেখো কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবো না। তারপরে আমি এদিকে তো অনেকটা জোগাড় করে নিলাম আর তারপরে ঘরের থেকে অষ্টনাগটাকে নিয়ে চলে আসলাম। এই অষ্টনাগটা আমি বানিয়েছিলাম, তোমরা তো দেখেছো। এইটা আমি ছোটো করেই বানিয়েছিলাম। এরপর এবার হয়তো বড় করে বানানোর চেষ্টা করব। যাই হোক, এবার যেটাই বানিয়েছি সেটাই ঠিক আছে। সেটাকে যেখানে পুজো হবে সেখানে আমি বসিয়ে দিলাম। আর অষ্টনাগটা কীরকম হয়েছিল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো ওখানে দেখতে পাচ্ছ আমি একটা 3 পায়ের ওপরে পদ্ম ফুলের পাতাটা দিয়েছি, তার উপরে অষ্টনাগকে বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমি ঘটগুলো রেডি করে নিয়েছি। এটা হলো আমাদের বাড়ির মনসা বেদি, মানে এর ওপরেই যে 3টি ঘট আছে সেই 3টি ঘট বসানো হবে। তারপর আমি চলে গেলাম রাস্তার ধারে কচুর ফুল আনার জন্য, এটা আবার বাদ পড়ে গিয়েছিল। তারপর আমি খুঁজে খুঁজে কয়েকটা কচুর ফুল নিয়ে আসলাম। আর আমার ভিডিও করে দিচ্ছিল আমার একটা ভাই, তো তাকে তোমরা দেখতে যাও কি, এই দেখো ও আবার নিজের ভিডিও করে রেখেছিলাম জানি না। তারপর আমি মন্দিরে চলে গেছি আর ওখানে আমি ঘটগুলো এখন স্থাপন করে দিচ্ছি। যে বললাম যে মনসা পূজা রয়েছে ওর ওপরে 3টা ঘট এখন বসিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ি মনসা পূজা হলো কোনো ব্রাহ্মণ দিয়ে করা হয় না, আমরাই নিজেরাই করি। তা আমাদের বাড়ি মনসা পুজো তো আমিই করবো। তোমাদের বাড়ি পূজা কি তোমরাই করো না ব্রাহ্মণ দিয়ে করো কমেন্ট করে একটু জানিও তো। তারপর আমি এখানে একটা পদ্ম ফুলগুলো যে এনেছিল বাবা এর আগের দিন হাতের থেকে, তো পদ্ম ফুলের পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে ফুটিয়ে নিচ্ছিলাম। পদ্ম ফুলটা 2 দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার যে পদ্ম পুকুরটা আছে ওখানে যে কবে পদ্ম ফুল ফুটবে জানি না, কিছু করতে হয় কি না তাও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও তো। আর এই যে দেখো তারপর আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, ফল, নৈবেদ্য, পুষ্পপত্র, দুধকলা, আরও যত কিছু আছে সমস্ত কিছু। তো এখন আমি পুজোয় বসে গিয়েছিলাম, পুজো কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা লাস্ট মুহূর্তের একটা অংশ আর কি, সে ভাইটা ভিডিও করে রেখেছিল, তো সেটাই তোমাদেরকে একটুখানি দিয়ে দিলাম। তো তারপর আমি অল্প হালকা করে আরতি করে নিয়েছিলাম, বেশি কিছুতে আরতি করিনি। ধূপ তো জ্বালাতে হয় না তাই ধূপকাঠিও ছিল না, শুধু প্রদীপ দিয়ে আরতি করেছিলাম। এইভাবেই আমি সকাল সকাল মনসা পূজাটা করে নিয়েছিলাম। এই পুজো করা পর্যন্তও যেন বাইরেটা একদম ঠিক ছিল, তারপরে কি মেঘ করে এসেছিলো দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু পুজো হয়ে গিয়েছে, কেমন লাগছে জানিও তো সমস্ত কিছু। এখানে যে দুধকলাগুলো দেখছো এর মধ্যে 3টি আমাদের আর 2টি হলো আমার যে ভিডিও করে দিচ্ছিল ভাইটা ওদের বাড়ির। তারা এই বছর একটা কারণবশত পুজো করেনি তাই আমাদের বাড়িতে দুধকলা দিয়েছিল, পরে ওইটা বাড়াই দেবে। তারপর আমাদের যে দুধকলাগুলো ছিল সেগুলো আমি 2টো নিয়ে 3টির মধ্যে থেকে 2টো নিয়ে বাইরে চলে আসলাম। একটি দিব আমাদের গোয়াল ঘরে আর একটি দিব মাঠে। তো দেখতে পাচ্ছি এখন আমি গোয়াল ঘরে চলে এসেছি, আর গোয়াল ঘরের ভিতরে এত অন্ধকার মনে হচ্ছে রাত্রি হয়ে গিয়েছে। তো যাই হোক আমি সামনেটাতে দিয়ে দিলাম, আর যেটা সরা ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার যেটা ঠোঙ্গা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম মাঠে। ওই দেখো কীরকম মেঘ করেছে শুধু বাইরেটা, আর এখন কিন্তু প্রচুর হাওয়া হচ্ছিলো। ধান গাছগুলো দেখে হয়তো বুঝতে পারছো। দুধকলাতে হলো জলের ভাসাতে হয়, কিন্তু এখন যদি বড় পুকুরে যায় তাহলে তো বৃষ্টিতে ভিজে যাবো, কারণ বৃষ্টি আসলো বলে। তো আমাদের এই ধান খেতে জল ছিল বৃষ্টির জল, তো সেই জলের মধ্যে দিয়ে দিলাম, তো জলে দিলেই হলো। তো তারপরে দেখো আজকের আবহাওয়াটা এরকম লাগছিল বৃষ্টি আসার আগে, এরপরেই ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। তো তারপরে দৌড়ায় বাড়ি চলে আসি, আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর থেকে সারাদিন বৃষ্টি হয়েছিল। তারপরে আমি মনসা পূজার প্রসাদ আর কালকের জন্মাষ্টমীর প্রসাদ মিলে খেয়ে নিলাম। তারপর তো সারাদিনই বৃষ্টি হয়েছিল। আর কি আজকের ভিডিওতে এই পর্যন্তই, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বিকালবেলা গিয়েছিলাম আমাদের পাড়ার একটা পুজোতে। এই বাড়ির যে মনসা ঠাকুরটি তৈরি হয় ছোটোবেলায়, এই ঠাকুর তৈরি হওয়া দেখেই আমি দুর্গা ঠাকুর বানানোর ধারণাটা পেয়েছিলাম। তো বলেছিলাম তোমাদের কিউনি ভিডিওতে, যারা কিউনি ভিডিও দেখেছো তারা হয়তো জানবে।